রিক্সা বন্ধ করা একান্তই প্রয়োজন, কিন্তু পদক্ষেপটা এই মুহূর্তে দুদিনে পদক্ষেপের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি এখনো পর্যন্ত। তবে আমরা মনে করছি এ ব্যাপারে সিটি কর্পোরেশনকে কাজে লাগাতে হবে, কারণ সিটি কর্পোরেশন দুটি আছে, তাদের সাথে আমরা একটা যৌথ মিটিং করে যানজট নিরসন করতে হলে দুটি জিনিস একান্ত প্রয়োজন। একটা হচ্ছে ফুটপাত মুক্ত করা, দখলমুক্ত করা, আর একটা হচ্ছে এই অটো রিক্সার যে দৌরাত্ম আছে, যত্রতত্র ব্যবহার, স্বেচ্ছাচারী ব্যবহার, এটা কোনো সভ্য দেশে চলতে পারে না, কোনো সভ্য শহরে কাম্য না, কোনো সভ্য শহরে কাম্য না। তো সেটা উচ্ছেদ বা সম্পূর্ণ বন্ধ একবারে করা যাবে কিনা, নাকি এটা নিয়ন্ত্রণের মধ্যে পর্যায়ক্রমে কিভাবে করা যায় সে ব্যাপারে আরেকটু কঠোর হতে হবে। এটা ট্রাফিক বিভাগ আছে, তারপর আপনার স্বরাষ্ট্র বিভাগও, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারও আছে, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে ভূমিকা রাখতে হবে, এবং এটা রাজনৈতিক সদিচ্ছারও ব্যাপার এখানে আছে, রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার আছে। তো সে ব্যাপারে একটা পরিকল্পনা অথবা কর্মপরিকল্পনা আমরা নির্ধারণ করে, নিশ্চয়ই অটোরিকশার ব্যাপারে আপনি যেটা বলেছেন এটা ঢাকাবাসীর ডিমান্ড, এবং যদি বলেন আমাদের সবারই ডিমান্ড, এই জায়গাটা নিশ্চয়ই একটা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে। এটা একটা আমার প্রশ্ন। আর একটা প্রস্তাব হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে যে জিনিসটা হয়, যদি শুধুমাত্র গার্মেন্টসটা দুদিন আগে ছুটি দেওয়া যায়, সরকারি ছুটি যেদিন শুরু হবে তার দুদিন আগে যদি গার্মেন্টসটা ছুটি দেওয়া হয়, আপনারা দুজন ঢাকার মানুষ, এটা আপনারা জানেন যে গার্মেন্টসটা দুদিন আগে ছুটি, ওরা দুদিন আগে যদি আসে তাহলে যাওয়া এবং আসায় অন্তত পক্ষে 50% আমাদের ভোগান্তি কমানো সম্ভব। না, আপনার প্রস্তাবনাটাই আমার কাছে ভালো লেগেছে, এবং সেই লোককে আমি একটু বলেছি যে ছুটি গতবার ভালো বেশি ছিল, এবার কি করা যায় আমি স্পষ্ট করিনি, তো সেটাও আপনার এই প্রস্তাবনা আমরা বিবেচনায় রাখবো। তো সেটা নিয়ে কথা বলতে হবে নিশ্চয়ই আরো উপর পর্যায়ে, হ্যাঁ, প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত কথা বলতে হবে। এই কারণে কথা বলতে হবে যে এটা তো অর্থনীতি জড়িত। এখন গার্মেন্টস মালিকরা সেভাবে কতটুকু যারা শ্রমিক তারা খুশি হবে, কিন্তু ওই মালিকরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয় সেটাও একটা বিবেচনায় রাখতে হবে। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিদেশি অর্ডার থাকে, সেটা 2 দিন কাজ না করলে দেখা যাচ্ছে যে তার অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই বিষয়গুলি থাকে। তো আমরা এটা বিবেচনা রেখে ছুটিটা বাড়ানো যায় কিনা সেটা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তা করবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তা করবে। আরেকটা আপনি যেটা বললেন আমি ওটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সিটি কর্পোরেশনের কোন মেয়র এটা লিজ দিয়েছে বিদায় আমার জানা নেই, তবে গত 1.5 বছরে এই প্রশাসকরা যত্রতত্রভাবে রাস্তার জায়গা কোন রকমের একটু গ্যাপ আছে সেখানে 5-6টি পার্কিং এর নামে ইজারা দিয়েছে, কিন্তু গাড়ি রাখা হচ্ছে 30টা 40টা 50টা। এই জায়গাটা সিটি কর্পোরেশনকে আমরা ডাকবো, ডেকে এর কারণ জানতে চাওয়া হবে। যদি এর কোনো জোরালো কারণ না থাকে, রেভিনিউতে তো খুব বেশি রেভিনিউ আসার কথা না, খুব বেশি অর্থ আসার কথা না, কিন্তু ভোগান্তিটা বাড়ছে, যার ফলে আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে তাদেরকে বলবো যে এইগুলি প্রয়োজন না থাকলে দ্রুততম সময়ের মধ্যে বাতিল করতে। মাননীয় মন্ত্রী, মৈত্রী ট্রেন কি চালু হবে? ভারত বাংলাদেশের গত 1.5 বছর ধরে এটা বন্ধ আছে। এটার একটু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এটার ব্যয়, এটার যাত্রী নিরাপত্তা ইত্যাদিতে বিষয় একটু পরীক্ষা নিরীক্ষা চলছে। আমার ধারণা হচ্ছে যে আপনারা এটা আরো 15 ডেজ অপেক্ষা করলে, প্রকৃতপক্ষে কি করলে দেশের স্বার্থ রক্ষা হয় এবং আমরা লাভবান হতে পারি, সেগুলি সব বিবেচনা করেই উইদিন 15 ডেজের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে।